দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। দেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে। আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতা বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যেই রাজনীতি করছে, সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে ন্যায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা, তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে কেম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই ভুগবেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28 আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে, বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম, খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। তাই আমরা চাই ভালোয় ভালোয় দেশ পরিচালনা করেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথে, সংসদে আমরা আপনাদেরকে মোকাবেলা করব। কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন, যেই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের 31 দফার 1 নম্বর দফা সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই সংস্কার যারা ফেরাউন হয়ে উঠতে চেয়েছিলেন, তাদেরকে মুসা আলাইহিস সালাম মোকাবেলা করতে হয়েছে। যারা আবু জেহেল হয়েছেন, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুক্তের অনুসারীদেরকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই,
গণরায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ শুধুমাত্র 11 দলীয় ঐক্যের নয়, এই বিক্ষোভ বাংলাদেশের মানুষের 70% জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা বাংলাদেশের জনগণের সমাবেশ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আপনাদের কাছে আহ্বান জানাই, যে যেখানে আছেন আজকের 11 দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করে 69% সমাবেশের জনগণ, যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল, আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ 11 দলীয় ঐক্যের সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, সম্মানিত জাতীয় সংসদের এমপি জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আশা করব শীর্ষ নেতৃবৃন্দ এমন কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন, যেই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের 31 দফার 1 নম্বর দফা সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই সংস্কার একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা 72-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, নাহলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালাম। আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আর জনগণের ভোটে সংস্কার হবে, সেটাকে বলে অবৈধ, এমন বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে
সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টু-থার্ড মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিভ্রাঙ্গুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। ভাইরা আমার, তারা সংবিধানের কথা বলছে, আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান 72-এর মুজিববাদী সংবিধান না। সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না। সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে, রাজপথে কথা হবে সংস্কারের জন্য। ইনকিলাব জিন্দাবাদ। বার্তা সুস্পষ্ট। আমিরে জামাত একাডেমির শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদের শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই। গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন, সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আজকের শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট। আমিরে জামাত একাডেমির শীর্ষ নেতৃবৃন্দ
মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। সেই জন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যে 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশের খবর রচনা করেছে। এখন পায়তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ, রুটির কাজ। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফেসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবার নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে রাজপথে থাকব। যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। আসুন সবাই মিলে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।